প্রথম টেস্টেই ইন্ডিয়া শ্রীলঙ্কাকে একদম উড়িয়ে দিয়েছে। ১৬৫ রানে, হিউজ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। একদিকে যেমন সেই দেবদত্ত পাডিক্কল, তার সুপার ব্যাটিং এবং সঙ্গে ছিল KL রাহুল। দ্বিতীয় ইনিংসে সেই ঋষভ পন্থের ৬ রানের সেঞ্চুরি কমপ্লিট করা। অন্যদিকে তেমনি রয়েছে মানব সুথার। সো এশিয়া কান্ট্রিতে টেস্ট ক্রিকেটে বোলারে যে এখনো দাপট আছে, এখনো যে বোলার ম্যাচকে ঘোরাতে পারে, ইন্ডিয়ান এই তরুণ ক্রিকেটার মানব সুথার শ্রীলঙ্কা সফরে তা দেখিয়ে দিয়েছে। ইন্ডিয়া যদিও ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে, কিন্তু মানব সুথার ১০-১০টি উইকেট নিয়েছে এবং শ্রীলঙ্কায় ইন্ডিয়ান বোলারদের নেওয়া ১০টি উইকেট নেওয়ার সেরা তালিকার অন্যতম সদস্য হয়ে গেলেন এই মানব সুথার। নিজের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে নেমেই শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১৩১ রান খরচ করে ১০-১০টি শিকার করে নিয়েছেন। সো মানব সুথারের এটি ছিল আন্তর্জাতিক টেস্টের দ্বিতীয় ম্যাচ এবং সেই দ্বিতীয় ম্যাচেই নেমে একদম ফাটাফাটি খেল দেখিয়েছে। ১০-১০টি উইকেট তুলে নিয়েছে। দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিনে শ্রীলঙ্কার ব্যাটাররা যখন চেষ্টা করছে, মাঠে কামড়ে আছে, কোনোভাবে যদি ম্যাচটাকে বাঁচানো যায় এবং নানাভাবে চেষ্টা করছেন কমসে কম ম্যাচটিকে অন্ততপক্ষে ড্রও যদি করা যায়, কিন্তু ইন্ডিয়ার যেই ইয়ং বোলার সেই মানব সুথার, বাঁহাতি অর্থোডক্স স্পিনার, তার সেই বোলিং ঘূর্ণিতে এবং তার বোলিং জাদুতে দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ৬টি উইকেট তুলে নেয় এবং শ্রীলঙ্কার ব্যাটাররা তারা দাঁড়াতেই পারেনি এবং মানব সুথার এক ওভারে ৩টি বিগ উইকেট তুলে নেয়। যদিও রবীন্দ্র জাদেজা গত দিনের সেই বিল্ড করা যে পার্টনারশিপ তাকে ভেঙেছিল, কিন্তু মানব সুথার ৬টি উইকেট নিয়েছে এবং এক ওভারে তো ৩টি উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংদের একদম যে লাইন, তাদেরকে একদম কোলাপস করে দিয়েছে। গলের টেস্ট ম্যাচে মানব সুথার কন্ডিশনকে বুঝেছেন এবং সেই কন্ডিশনকে ঠিক সময় ঠিক জায়গায় কাজে লাগিয়েছে। ফলে তিনি দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট তুলে নিতে পেরেছেন এবং একটা পরিসংখ্যান অনুযায়ী গল টেস্টে মানব সুথারের করা ৭৪% বেশি বল ৪.৫ ডিগ্রির বেশি অ্যাঙ্গেলে টার্ন করছিল, যা ইন্ডিয়ান অন্যান্য বোলার যেমন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ এদের থাকতেও বেশি। সো মানব সুথার তার বোলিং জাদু এবং তার যে ঘূর্ণন, তার যে বোলিং সাইক্লোন, তাতেই শ্রীলঙ্কান ব্যাটাররা ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি। সো রবিচন্দ্রন অশ্বিনের অবসর নেওয়া এবং রবীন্দ্র জাদেজার জীবনের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শেষ লগ্নে পৌঁছে যাওয়া এবং কুলদীপ যাদব তো রয়েইছে সেখানে। এই গল টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইন্ডিয়া যেভাবে জিতলো, তাতে মানব সুথার যেভাবে তার দক্ষতা দেখালো ১০-১০টি উইকেট নিয়ে, এই মানব সুথার কি ইন্ডিয়ান ভবিষ্যৎ স্পিন বোলার হতে পারে? আপনি কি মনে করেন এই মানব সুথার রবিচন্দ্রন অশ্বিন এবং জাদেজার পরবর্তীকালে যে শূন্যস্থান সেটি পূর্ণ করতে পারে? ইতিমধ্যেই গিল তিনি আশা করছেন যে মানব সুথার আগামী দিনে এইভাবেই ইন্ডিয়ার মেন বোলারের ভূমিকা পালন করবেন এবং মানব সুথার যে দক্ষতা দেখিয়েছে, নিশ্চয়ই এই দক্ষতা আর বজায় থাকবে। সো আপনি কি মনে করেন মানব সুথার
ইন্ডিয়ান বোলার হিসাবে আত্মপ্রকাশ করবে রবিচন্দ্রন অশ্বিনের মতো আগামী দিনে, নাকি এও হারিয়ে যাবে? সো আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। যে কথাটা সবসময় বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সো দেখা হবে পরের ভিডিওতে।